আবারও কলেরা মহামারীর আতঙ্ক ফিরল কলকাতায়। বাগুইআটির জ্যাংরায় বছর ৩৫-এর যুবক প্রবীর সেন আক্রান্ত হতেই ছড়িয়েছে এই আতঙ্ক। শুধু তিনিই নন, বর্তমানে তার পরিবারের সদস্য অর্থাৎ মাও একই উপসর্গে আক্রান্ত হতেই স্থানীয় জনপ্রতিনিধি সুজিত মণ্ডলের নির্দেশে ইতিমধ্যেই সরস্বতী সেনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ফলে বাগুইআটির জ্যাংরার মণ্ডলপাড়ার ওই আবাসনে জলবাহিত রোগের আতঙ্কে রয়েছেন প্রতিবেশীরা। হ্যাঁ, অবস্থা বলতে শুনলাম যেরকম হয়েছে তার জন্য তো আমরাও ভয় পাচ্ছি যে আমাদেরও আবার এরকম কিছু না হয়। আশেপাশে লোক হলে তো লোকের হয়ই। হ্যাঁ, শুনলাম অ্যাম্বুলেন্স এসে নিয়ে গেল, লোক এসেছিল। হ্যাঁ, কলেরা তো শুনলাম তাই। হ্যাঁ, মারই হয়েছে শুনলাম। আগে নাকি ছেলে হয়েছে শুনেছিলাম, এখন শুনছি যে মার হয়েছে। এলাকাবাসী বলতে আতঙ্কিত, পাশে হলে তো একটু আতঙ্ক হয়ই। এখানে তো হতো না, এটাই তো শুনছি। জানা গিয়েছে, বিধাননগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই যুবক গত রবিবার বমি ও পেটের সমস্যা নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। সেখানেই রোগীর স্বাস্থ্য পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে বলে হাসপাতাল সূত্রে খবর। অর্থাৎ কলেরা আক্রান্ত হয়েছেন তিনি। এরপরই চিকিৎসকদের বিশেষ টিম গঠন করা হয়। পাশাপাশি বাগুইহাটির যেই এলাকায় ওই যুবক থাকতেন, সেই এলাকায় কিভাবে কলেরার মতো মারণ রোগ ছড়ালো সেই বিষয়টিও চিন্তায় ফেলেছে প্রশাসনকে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তর ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিশেষ প্রতিনিধি দল ইতিমধ্যেই ওই আবাসনে গিয়ে ব্যবহার করা জলের নমুনা সংগ্রহ করেছে। আবাসন সূত্রে জানা গিয়েছে, দিন 10 আগে আক্রান্ত যুবকের আবাসনের আরও এক বাসিন্দারও এই একই উপসর্গ দেখা দিয়েছিল। একটা পরিবারের দুজন সদস্য, মা ছেলে থাকে একটা ফ্ল্যাটের নিচতলায়। ছেলেটা কালকে হসপিটাল থেকে ফিরেছে। হসপিটালের রিপোর্টে কলেরা পজিটিভ পাওয়া গেছে। ছেলেটির মায়ের আজকে সকাল থেকে পায়খানা বমি হচ্ছে। আমি এখন অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিলাম আইডিতে। ওখানে কথা বলেছি, ওরা সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নেবে। দেখা যাক কেনারও রিপোর্টটা করা হবে, কী হচ্ছে। যত সম্ভব হসপিটাল সূত্রে যেটা আমরা জানতে পারলাম যে জল থেকে হয়েছে। এটা পানীয় জল। এরা এদের নিজস্ব ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের জল এরা ইউজ করে। ভূগর্ভস্থ জল ইউজ করে? ভূগর্ভস্থ জল যারা ইউজ করে, এদের নিজের এদের সাবমার্সাবল আছে, সেই ট্যাঙ্কের জলটা তোলে, সেই জলটা ইউজ করে। আর মনে হয় জলটা থেকেই হয়েছে। কোনো খাবার জানি না কীভাবে ধরা পড়লো। আজ থেকে আমরা বইয়ে পড়েছি 1-150 বছর আগেই কলেরা আমরা পড়েছি। এখন এটা বাস্তবে দেখছি কলেরা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি জানান, কলেরা মহামারীর কথা শুনেছিলাম কয়েক যুগ আগে, তবে বর্তমানে এই দেখলাম। এই আবাসনের বাসিন্দারা তাদের নিজস্ব এলাকার ভূগর্ভস্থ পানীয় জল ব্যবহার করতেন। কিভাবে এই রোগ হলো তা বোঝা যাচ্ছে না। এলাকায় আরও কেউ এ ধরনের একই উপসর্গে আক্রান্ত কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।